গাইস ফেসা পড়ে গেছে নিচে। ওই দেখো আমাকে দেখলে না চড়ুই পাখিগুলো ভয় পায়, মাঝে মাঝে আসে, অল্প অল্প করে খাবার দিতে হবে, যেহেতু দুপুরবেলা আজকে প্রচুর পরিমাণ। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে সবকটা পায়রা কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, রোদ অতটা পরিমাণে নেই। আর এদিকে আমাদের পায়রাগুলো টোটালি ছাদে ঘুরে বেড়াচ্ছে। আর ছাদে কে আছে তোমরা তাই দেখো, চড়ুই পাখি দেখি পায়রার সাথে ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ। তো কয়টা এসছে, একটা এসছে না দুটো এসছে সেটা আমাদের চেক করতে হবে। অবশ্য আমাকে দেখলে না চড়ুই পাখিগুলো ভয় পায়, মাঝে মাঝে আসে কোথা থেকে, আবার মাঝে মাঝে কোথায় চলে যায়। এই দেখো এইদিকে কোথায় যাচ্ছে গাইস, দুটোই রয়েছে। কিন্তু এই চড়ুইগুলো এখন দেখাই যায় না বন্ধুরা, এগুলো খুবই রেয়ার হয়ে গেছে। আগে এই চড়ুইগুলো কত দেখা যেত বন্ধুরা, কিন্তু এখন পুরো কমে গেছে। এখন কোথাও অতটা পরিমাণে নেই, মাঝে মাঝে দেখা যায় বাজারটা, তাও একটা দুটো পরিমাণে বন্ধুরা। আগে পুরো ঝাঁক ধরে থাকতো। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাড়িতে আসে নাকি সেটা আমাদের চেক করতে হবে। আমাদের সুলতান কি করছে তোমরা তাই দেখো, মিটিং কি কমপ্লিট হয়ে যাবে নাকি তাই তো মনে হচ্ছে। ডিম সরিয়ে পারলাম না, দুদিন হলো গাইজ, আবার মিটিং কমপ্লিট হয়ে যাচ্ছে। সুন্দর। এদিকে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তার বেবি রয়েছে। বুড়ো কাকা দেখো নাপ্তার বেবিকে ঠোকা দিচ্ছে, বড় হয়ে গেছে তো বেবিগুলো। এদিকে দেখতে পাচ্ছি বালি পায়রাটা রয়েছে, আমাদের চুচুর জোড়া রয়েছে। চুচু কোথায় আমাদের? ও চুচু এইখানে ডাকাডাকি করছে। এত বড় একটা লোককে খুঁজে পাচ্ছি না আমরা। কি অবস্থা। আমাদের বালা এখানে ডাকাডাকি করছে, আমাদের বালার হাউসে রোয়া শুরু করেছে। কোথায় হাউস? কোথায় হাউস? এই যে এই কর্নারে রয়েছে আমাদের হাউস। চাপ নেই কোনো। ওই সাথে কি কেউ আসে নাকি বাবা? আমি দেশি দুটোকে দেখতে পারছি, আরো মনে হয় দু একটা পায়রা আসে বন্ধুরা। সমস্যা নেই কোনো, আমাদের দেশি দুটো রোম্যান্স করার জন্য ওইখানে চলে যায়। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আর আজকে না কারেন্টে প্রচুর ডিস্টার্ব করছে বন্ধুরা, সারাদিন কারেন্ট নেই, সারাদিন ঘরের ভেতরে অন্ধকার। এরকম গাইস কালকেও পরশু দিনও হয়েছিল। আমার মনে হয় কোথাও কাজ টাজ হচ্ছে। এদিকে তোমরা আস্তে করে নোটিস করো, একটা আওয়াজ হচ্ছে, শুনতে পারছো গাইস? রাস্তা তৈরি হচ্ছে, আর 2 মিনিট পরে পুরো টোটালি আওয়াজে ভরে যাবে। আমাদের তাড়াতাড়ি সবকটা পায়রাকে খাবার দিতে হবে। তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চা দেখতে হবে। আগে যাবো আমাদের কালাঙ্কার কাছে। কালাঙ্কা এটা একে দেখেই বলে দেবো এটা মেল বন্ধুরা, একে আমি সুন্দরভাবে চিনতে পারছি। মেলের নাকে হালকা করে একটু মোটা, মানে আমাদের চটিয়ালের মতন কেস। মেলের নাক হালকা করে একটু মোটা, ফিমেলের নাক হালকা করে একটু চিকন। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটি, কিন্তু কোনটা এটা, ফিমেল না মেল? পায়ের রিং ফিং তো আমি দেখতে পারছি না, তাহলে আমি বলতে পারবো না এটা কোনটা বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের মোটা কালিয়া। দেখি ও গাইজ, এর খোপেও কিন্তু হাত দেওয়া যায় না। আমাদের মোটা কালিয়াও কিন্তু প্রচুর রাগ দেখায়। তো আমরা দূর থেকেই দেখবো, চাপ নেই বন্ধুরা। চলো এবার আমরা ঘুরে আসি আমাদের চিনার কাছ থেকে। চিনা তো নেই, এখন চিকু বসে রয়েছে। এর বেশি কাছে যাওয়া যাবে না, এর যদি বেশি কাছে যাই না এ মারামারি করার জন্য বাইরে চলে আসবে। এর জন্য আমরা এখান থেকেই দেখবো। আর এক ভাই বলেছিল ওই খোপের ভেতরে একটা সরা দিয়ে দিতে, ভাই আমি ওই জিনিসটাও দিয়ে দেখেছি, কিন্তু আমাদের চীনা না সরায় বসতে চায় না। আর চীনার থেকে এই যে এই শয়তান হচ্ছে বেশি শয়তান, এ সরায় বসতে চায় না, সাইডে বসে পড়ে, ওই কর্নারে গিয়ে বসে পড়ে, কিন্তু সরার ভেতরে বসে না বন্ধুরা। এর জন্য সরাটা আমার আবার বাইরে বের করা লেগেছে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ রয়েছে। সুইট গিরিবাজ কি খবর? সবাই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। এখন বর্তমানে তুমি ডিমটা দিচ্ছ, এই শয়তানের ভালো হয়েছে, তুই ঘরের ভেতরে বসে থাক। তো এইবার যেতে হবে আমাদের চটিয়ালের কাছে। এখন বর্তমানে চটিয়াল মেলটা রয়েছে, মেলটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এই দেখো বন্ধুরা, ও মেল, বাইরে গিয়ে তুমি তো এনজয় করতে পারলে না, তো সমস্যা নেই কোনো, তুমি পরে বাইরে যাবা। আর এইখানে কে রয়েছে বর্তমানে? আমার মনে হয় কালো পায়রাটা রয়েছে, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। এ কি করে বলো তো, আমরা কাছে গিয়ে বসে থাকে আর নামতে পারে না, তো ডিমটা দিচ্ছে, বেশ ভালোই হয়েছে। তো এখন বর্তমানে দেখতে হবে এইখানে কে রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো রয়েছে। আমাদের ম্যাঙ্গোর মাথাটা তো চমকাচ্ছে কেন, ম্যাঙ্গোর মাথাটা পুরো সাদা লাগছে বন্ধুরা। অসাম। আমাদের ম্যাঙ্গোর দেখা যাক বেবি দেবার কালার কেমন হয়। তো বন্ধুরা এবার আমাদের যেতে হবে ম্যাড্রাসের কাছে। এখন বর্তমানে ম্যাড্রাস বসে রয়েছে, আমরা ঠিকঠাকভাবে বেবি দেখতে পারবো না। যদি আমাদের পিকু বসে থাকতো তাহলে আমরা সুন্দরভাবে বেবি দেখতে পারতাম। ম্যাড্রাসের কাছে হাত দেওয়ার আগে না ও দৌড় দেবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি করতে চাই না, এর জন্য টোটালি আমরা পরে বেবি দেখবো। তো এবার চলো আমরা বাইরে যাই। চলো। কি হয়েছে? খিদে লেগে গেছে নাকি গাইস? আওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। আমার সবকটা পায়রাকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। এই দেখো আমাদের সুলতান ওর জোড়াকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। এদের আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে। দেখো গাইস, এরা আবার খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। এরা কখন মিটিং করে কখন ডিম পেড়ে দেয় বোঝা মুশকিল, কিন্তু স্পিড আছে এদের। এদিকে দেখতে পাচ্ছি ওপরে প্রচুর পায়রা রয়েছে। আমার এখন সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা। আওয়াজ দেখেছো বেশি করে শুরু হয়ে গেছে। তো বেশি কে যেন পড়লো গাইস, ফেসা পড়ে গেছে নিচে। ওই দেখো ফেসা, কি অবস্থা।
তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই দেখো নিচে কতগুলো রয়েছে, এদের পেটে চলে যেত। এই যে বললাম না যে এটা হাঁটতে পারে না, এই যে তাও এখন অনেকটাই হাঁটতে পারে। তো চলো উপরে চলো। এই যে আমাদের ফ্যাশন না ভাগ্য ভালো, ওখানে বড় কুকুর ছিল না। বড় কুকুর থাকলে পুরো ওদের পেটে চলে যেত, পুরো নিয়ে দৌড় দিত। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে। তো বেশি লেট না করে চলো সবার খাবারটা নিয়ে আসি। গাইস সুলতানের জোড়া তো দৌড়াদৌড়ি শুরুই করে দিয়েছে, পুরো ডিম তাড়ার মতন দৌড়াদৌড়ি করছে। দাঁড়া দাঁড়া, তোরা দুদিন একটু অপেক্ষা কর, সবে ডিম উঠিয়ে পারলাম না, আবার ডিম দেওয়ার জন্য পুরো প্রস্তুত। তো এখন বর্তমানে এদের কিন্তু বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, অল্প অল্প করে খাবার দিতে হবে, যেহেতু দুপুরবেলা আজকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ না, এইখানে খাবার নাও। আর আর পরিষ্কার জায়গা কোথায়? আমি তো বাইরে কোথাও পরিষ্কার দেখতে পারছি না, সব জায়গায় নোংরা আর নোংরা। সবাই এখানে আসে তো, সবাই এখানে আসে তো সেটা আমার একটু চেক করতে হবে। আপাতত সব কটা পায়রাকে আমি দেখতে পারছি এখানেই রয়েছে বন্ধুরা। আমাদের ফ্যাশন না পুরো ঘামিয়ে দিয়েছে, কি অবস্থা কি অবস্থা। যদিও এখানে অন্য কোনো পায়রা থাকতো তাহলে তো পুরো টিকিট কেটে হয়ে যেত আজকে। এই জায়গাটা যদি ঘেরা যেত ভালো হতো, মানে এরকম লম্বা করে সোজা করে। বাট এই জায়গাটা ঘেরা থাকলে না ভালো লাগবে না দেখতে বন্ধুরা, আমাদেরই সমস্যা হবে। ওই ঘেরার ওই সাইড থেকে যদি পড়ে যায় তাহলে কি হবে, মানে যেখান থেকে ঘেরবো এরা পড়েই যাবে, ঠিক আছে। এর জন্য দেখে শুনে রাখতে হবে, যখন পায়রা ছাড়তে হবে ডানা কাটাগুলোকে স্পেশালি দেখে শুনে রাখতে হবে। অবশ্য আমাদের ওই সিলেটি দুটো সুন্দর উঠতে পারবে, সিলেটি দুটোর পড়ার কোনো চান্সই নেই। সিলেটি দুটো খাঁচার থেকে টান টান পুরো বাইরে বেরোয় বন্ধুরা, টিনের চালেও এখন চলে যায়, ওদের খুব সাহস হয়ে গেছে। আর বেশ ভালোই হয়েছে, ওরা ডিম দিয়েছে বন্ধুরা, এর থেকে ওরা পোষারও বেশি মেনেছে, এটা বেশ ভালোই হয়েছে। হাট থেকে আনা পায়রা, হাট বলাটা ভুল হবে, কিন্তু হাট থেকেই তো আনা, হাটে গিয়েই তো আমি টান টান নিয়ে এসেছিলাম। হাট থেকে আনা পায়রা বাড়িতে এনে, ধাড়ি পায়রা বাড়িতে এনে অনেক কষ্ট হয় পোষ মানাতে বন্ধুরা, কিন্তু একবার যদি সে পায়রা ডিম পেড়ে দেয় তাহলে আশা করি থেকে যাবে, যদি পুরো পারফেক্ট জোড়া থাকে। আর সিঙ্গেল পায়রা, ধরো একটা সিঙ্গেল মেল নিয়ে আসলে কারুর বাড়ির 3-4 বছরের পায়রা, ধাড়ি পায়রা, সেই পায়রা ডিম বাচ্চা করবে, ডানা কেটে রাখবে, ডিম বাচ্চা করবে, তারপরে ডানা গজাবে আবার চলে যাবে। এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে কিছু কিছু পায়রা। আবার কিছু কিছু পায়রা যায় না, যাদের ভালো লেগে যায়, বাড়িঘর জায়গা ভালো লেগে যায়, সেফ ফিল করে, সেগুলো আবার যাবে না। আর এইসবের জন্য কি করতে হবে বলো তো, ওই কুকুর বিড়াল, মানে নতুন পায়রা যখন আনবে তখন ওই নতুন পায়রার সামনে যেন কুকুর বিড়াল, তারপরে ওই কাক ফাক এইসব যেন খাঁচার ভেতরে না ঢোকে, তাহলে দেখবে পায়রা ইজিভাবে থেকে যাবে গাইস। চাপ নেই কোনো, অনেকটা পরিমাণেই খাবার দেওয়া হয়ে গেছে, এতে এখন অনেকটা খাবার রয়েছে। আমি ভাবছি এই খাবারটুকু ঘরের ভেতরে দেবো, ঘরের ভেতরে আমাদের কালাঙ্কা পায়রা রয়েছে, ঘরের ভেতরে কালাঙ্কা আসবে কি বাইরেও, এই সিলেটিও চলে আসছে। এই কটা খাবার তোমরা ফিনিশ করো, তারপরে তোমাদের আমি এই কটা খাবার ঘরের ভেতরে দেবো। তাড়াতাড়ি নিচে যে কটা পড়ে আছে সে কটা আগে ফিনিশ করো। না না না, আমি উঠে যাই, আমি ঘরের ভেতরে দিয়ে আসি খাবার। সরো 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 সরো, আমাকে ঢুকতে দাও আগে, আমাকে ঢুকতে দেয় না। আস্তে 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 আস্তে, এরা তো আমার চোখে বাড়ি দেবে। সরো 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 সরো, এদিকে আসো, এই সাইডে আসো। এইবার খাবারের পাত্রে সুন্দরভাবে দিয়ে দিই, বেশি পরিমাণে নেই, অল্প কটা মতন আছে, চাপ নেই, যে কটা ছিল আমি দিয়ে দিয়েছি। ওই আওয়াজ শুরু হয়ে গেছে, বাট সমস্যা নেই, আমাদের মাইক লাগানো রয়েছে। ওই দেখো পুরো এখন জ্যাম শুরু হবে, গাড়ির আওয়াজ, রাস্তার ওই মেশিনের আওয়াজ, সব দিক দিয়ে আওয়াজ। দেখো দেখো কেমন আওয়াজ আসছে। ভালোই হয়েছে, আমাদের পায়রাগুলোকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ইস, আমি তো ভুলেই গেছি ঘর আটকাতে হবে, ঘরটা আটকে দিয়েছি ঘর। এই যে কটা খাবার আছে তাড়াতাড়ি ফিনিশ করো। এই জলটা আমি বাইরে বের করি, এই নিচের থেকে একটু ফেলে দিই, একটু খেতে পারে। আসো, যার যার জলের প্রয়োজন শেষে এখানে চলে আসো। ওই যে বুড়ো কাকা আগে উদ্বোধন করলো, তো সমস্যা নেই কোনো। এখানে কিছু পরিমাণে খাবার রয়েছে, এখানে কিছু পরিমাণে খাবার রয়েছে। দেখো পায়রাগুলোর মানে খেয়ে হয়নি না বন্ধুরা, ওরা না একটু হাওয়াতে বন্ধুরা, ওদের যত দেবো ওরা তত খাবে, তারপরে লাস্টে ওরা বমি করবে। তো এই জিনিসটা তোমরা একদম করবে না, পায়রাদের সবসময় লিমিটে খেতে দেবে। এখানে আর অল্প কটা মতন খাবার আছে। মোটা সবে বাইরে আসলো, ইস রে মোটা খাবার পেলো না, মোটাকে আবার কটা খেতে দিতে হবে। এরা সবাই ঘরের ভেতরে ঢুকে যাবে, তারপরে টোটালি আমি মোটাকে খাবার দেবো। দেখো আওয়াজ শুরু হয়েছে কেমন গাইস। আর এদের খাওয়া দাওয়া শেষ করে এরা এখন ঘরে চলে যাবে, তারপরে এখানে আমি মিমিকে ছাড়বো বন্ধুরা।
তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।